আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে রোজা ৩টা হয়ে গেল। আজকে ৪ নাম্বার রোজা। তাই আজকে আপনাদের জন্য একটা খুবই মজাদার রোল রেসিপি নিয়ে আসছি, যেটা স্বাস্থ্যকর, হেলদি, বড় হতে ছোট সবাই খেতে পারবে। তো এখনও কিন্তু বাজারে প্রচুর পালং শাক পাওয়া যায়। পালং শাক দিয়ে মূলত আজকে আমি রোলটা বানিয়ে দেখাবো। পালং শাক আমি কেটে ব্লেন্ড করে নিয়েছি। এখন এখানে মুরগির মাংসটা ব্লেন্ড করে নিয়েছি। তো ওই যে পালং শাকটা আমি যতটুকু আন্দাজে কাই করব, রুটি বানাবেন সেই আন্দাজে এটা জাল হতে থাকুক। আর এই যেখানে মটরশুঁটি, পেঁয়াজের কলি, গাজর আর সেই কিমাটা, এটাকে আমি রান্না করব। তার সাইডে আমার পালং শাকের এটা 5 মিনিটের মতন জাল দিবেন, যেন শাকের কিন্তু একটা কাঁচা স্মেল আছে, সেই স্মেলটা চলে যাবে। তো আমার যতটুকু পরিমাণে করবেন অতটুকুভাবেই কাইটা আমি করে একদম রুটি বানানোর মতন সফট একটা কাই হবে। তো এখানে আমি কিমাটা করে নিচ্ছি। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আমি সবটাই আপনার যতটুকু জিনিস সেই আন্দাজ পরিমাণ আধা চামচ দিয়েছি। তো এই যে এখন কিমাটা দিয়ে দিয়েছি, আর এটা কিমাটা হতে বেশি সময় লাগবে না। তো এখানে আমি গাজর কুচি, পেঁয়াজের কলি আর মটরশুঁটি দিয়ে দিচ্ছি। এই কিমাটাকেও ভালো করে একদম 10 মিনিটের মতন যেন সবজিটা ভালো করে সিদ্ধ হয়। তারপর একটু গরম মশলা আর একটা স্লাইস লেবু অবশ্যই দিবেন, তাহলে অন্যরকম একটা ফ্লেভার আসবে। আর এই দেখেন রুটি বানানোর মতন একদম একদম সফট হবে। সফট হলে কিন্তু জিনিসটা খুবই ভালো হয়। তো আমি রুটিগুলো বেলে নিব। আর এখানে দেখেন কিমাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে এখন লাস্টে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে তারপর এটাকে নামিয়ে দিব। লেবুটা স্কিপ হয়ে গেছে, অবশ্যই 1 পিস লেবু দিবেন। লেবু দিলে কিন্তু কিমার টেস্টটা একদম অন্য লেভেলে চলে যাবে। এই কিমাটা দিয়ে আপনি যে কোনো কিছুই করে খেতে পারবেন, কোনো সমস্যা নাই। সমসা, সিঙ্গারা সব কিছু আপনার যেটা পছন্দ। এই যে দেখেন রুটির পাতলাটা এরকমই থাকবে, একদম ছোট ছোট করে নিয়েছি। রোলটার শেপটা যেন সুন্দর হয়। তো রোলটা আসলে আমি বানানোর সময় কেন জানি না স্কিপ হয়ে গেছে, দেখাতে পারলাম না। তো এটা হয়তো নর্মালি সবাই বুঝতেই পারবেন কিভাবে রোল দিয়ে কিমার ভিতরে তারপরে ফোল্ডিং করে নিতে হয়। তো আমি রোলগুলো দেখাচ্ছি। এই যে রোলগুলো আমার সব করা কমপ্লিট হয়ে গিয়েছে। এভাবে করে আপনি ফ্রিজে রেখে দিতে পারবেন ইফতারির টাইমে, তখন ভেজে দিতে পারবেন, বা অন্য কোনো চা নাস্তা সব কিছুর সাথে। রোজা ছাড়াও অন্য সময় এটা খেলে বিকালবেলা একটা নাস্তার আইটেম হয়ে যাবে, বাচ্চাদের টিফিনে দিতে পারবেন। অন্যরকম কালার দেখতে, কারণ পালং শাকের কারণে দেখতে কিন্তু খুবই সুন্দর, খেতে কিন্তু তার থেকেও বেশি মজাদার হয়েছিল। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্য মানুষকে দেখার সুযোগ করে দিবেন। তো এগুলো আমি একদম মচমচা করে ভেজে নিব। আসলে পেঁয়াজি বুট সবসময় খাওয়া হয় দেখা যায়। রোজার ভিতরে যদি আনকমন কিছু ইফতারি টেবিলে থাকে তাহলে কিন্তু সবারই ভালো লাগে। তো আমি ব্যস্ততার শহরে আসলে যতটা সম্ভব সহজ করে আপনাদের সাথে দেখানোর ট্রাই করি। আর এখন যেহেতু রোজার মাস, সেজন্য তেমন কোনো রেসিপি আপনাদেরকে দিতে পারবো না, কারণ রোজার মাসে দেখা যায় অন্যান্য কাজ, ইবাদত সব কিছু নিয়েই ব্যস্ততা থাকতে হয়। সারা বছর তো আমরা ব্যস্ত থাকি এসব কাজে, একটা মাস অন্তত না হয় একটু ইবাদতে মন দিই। তো এই জন্য আমি তেমনভাবে রেসিপি দিতে পারি না। ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ।